মোটরসাইকেলে রাইড শেয়ারিং করেন সিফাতুল্লাহ মোস্তফা, কিন্তু এটি তার মূল পেশা নয়। 34 বছর বয়সী এই স্মার্ট যুবক রাইড শেয়ারিংয়ের আড়ালে করেন মোটরসাইকেলের হেলমেট চুরি। মূলত দামি দামি হেলমেটগুলোই থাকে এই চোরের টার্গেট। সম্প্রতি বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে মোটরসাইকেলের হেলমেট চুরির অভিযোগে সিফাতুল্লাহ মোস্তফাকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ। গ্রেপ্তারের পর তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি হেলমেটও। বসুন্ধরা সিটি পার্কিংয়ের একটি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, ব্লু কালারের জার্সি গেঞ্জি পরিহিত সিফাত মুখে কালো রঙের একটি মাস্ক পরে পার্কিংয়ে প্রবেশ করে। একটু পরে সে তার হেলমেটটি মাথায় পরে বেরিয়ে যায়। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। কিন্তু সে সময় তার বাইকের ডান হাতের হ্যান্ডেলের সাথে ঝোলানো ছিল আরও একটি হেলমেট। পুলিশ জানায়, গ্রেপ্তার সিফাত একজন স্মার্ট চোর। তিনি শুধু দামি দামি হেলমেট চুরি করেন। এই কাজের সুবিধার জন্য তিনি রাইড শেয়ারিংয়ের কাজ করে থাকেন। রাইড শেয়ারিংয়ের সুবাদে তিনি সহজে যে কোনো মোটরসাইকেলের পার্কিংয়ে যেতে পারেন, আর পার্কিংয়ে গিয়ে কৌশলে হেলমেট চুরি করে পালিয়ে যান তিনি। শুধু তাই নয়, তার এসব কাজে যাতে তিনি ধরা না পড়েন সেজন্য তার মোটরসাইকেলের নাম্বার প্লেটও পরিবর্তন করে ফেলেন তিনি। তার আসল নাম্বার প্লেটের পরিবর্তে ভুয়া নাম্বার প্লেট লাগিয়েই চলাফেরা করেন সিফাত। এই কৌশলে হেলমেট চুরি করতে গেলে তাকে আটক করে পুলিশ। আমাদের থানায় একটা মামলা হয় যে একটা মার্কেটের পার্কিং থেকে এক ব্যক্তির হেলমেট চুরি সংক্রান্ত একটা মামলা হয়। এই মামলায় আমরা ফুটেজ কালেক্ট করি। ফুটেজ কালেক্ট করে তাকে শনাক্ত করে আমরা ওই এলাকার ফোর্স নিয়োগ করি। পরবর্তীতে আবারও সে যখন ওই মার্কেটে যায় তখন তাকে অ্যারেস্ট করি। জিজ্ঞাসাবাদে উনি স্বীকার করে যে সে রাইডিং করে এবং এই সুযোগে এরকম 3টা ঘটনা আমাদের কাছে স্বীকার করেছে এবং 3টা হেলমেটই আমরা উদ্ধার করেছি। এই সংক্রান্তে একটি মামলা করা হয়েছে। সে আসলে বিক্রি করে দিত। সে বিভিন্ন লোকের কাছে এই victory.com-এ অ্যাড দিয়ে বা তার পরিচিত জনের কাছে সে এই হেলমেটগুলো বিক্রি করেছিল। একটা বিক্রি করেছে, দুটো তার বাসা থেকে উদ্ধার করেছে। পুলিশ জানায়, একাধিক সিসিটিভি ফুটেজ দেখে সিফাতকে শনাক্ত করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে 3টি হেলমেট উদ্ধার করা হয়। চুরির কাজে ব্যবহৃত তার মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জনি রায়হান, কালবেলা।